রাত বাজে 12টা, আর এইদিকে আমি সব পরিষ্কার করে বিছনাটা গুছিয়ে নিছি। আমার ভাই আসবে, তার জন্য আমি সব কিছু গুছিয়ে নিলাম। তারপর ভাবলাম যে একটু ভিডিও করে নেই। আর এই তো আমার এই ওয়ার্ডরোবটা আমি বিয়ের পর আমার হাজব্যান্ডের কাছে যখন প্রথম আসি তখন আমি এই ওয়ার্ডরোবটা বানাইছি। আমার ভাই আর কোনো দিন আসে নাই এইখানে, এই প্রথম আসবে, তার জন্য এইটুকু তো করতেই পারি। যাই হোক, এইখানে তার জন্য আমি তার রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিছি। তার জন্য এখানে সুন্দর একটা চাদর বিছিয়ে দিলাম। যেহেতু রাত্রে ভিডিওটা করছি কেমন জানি গুলাগুলা হয়েছে। এখন আমার ভাই কি কি আনছে, আমার মা কি কি দিয়ে দিল, তাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো এইখানে আছে পাট শাক। আমাদের এলাকায় যে পাট শাকটা হয়, এইখানে পাট শাকটা পাওয়া যায় না। এই এলাকার পাট শাকটা মিষ্টি লাগে। সাথে আরও শুকনা পাট শাকও নিয়ে আসছে। আর এইখানে আমার ভাই আমার জন্য 3টা জাম্বুরা নিয়ে আসছে, আমি না করছি আনার জন্য, তাও নিয়ে আসছে। যাই হোক, এইখানে কিছু দুন্দল আছে, আমার আম্মা আমাকে দুন্দলও দিয়ে দিছে। আমাদের সবজি লাগানোর মতো তেমন কোনো জায়গাই নেই আমাদের এলাকাতে, একটু একটু আছে তাই করে, আর এইগুলো থেকে দিয়ে দিছে। এই তো এইখানে একটা বেগুন দিয়ে দিছে, গাছে একটা বেগুনই ছিল আর একটা লাউ। আমি বলছিলাম যে বেগুন আছে কিনা, তার জন্যই মনে হয় দিয়ে দিছে। আর এখানে পাট শাকগুলো আমি রান্না করে নিছি। সকালে নাস্তা করা হয়েছে, এখন সকালে আমি এসব রান্না করে নিছি যেহেতু সারা রাত জার্নি করে আসছে। এই পাট শাকগুলো দিয়ে শুকনা মরিচ দিয়ে খাওয়া হয়, কি যে মজা হয়। এই পাট শাকটা কিন্তু একটু তিতা লাগে, এই পাট শাক একটু তিতা হয়। সিলেটে এই শাকটা পাওয়া যায় না। এই পাট শাকটা কিন্তু যে কোনো ভর্তার সাথে অনেক মজা হয় খাইতে। আর এইদিকে আমি গরুর মাংস রান্না করব। আর এই গরুর মাংসগুলো কিন্তু আমার আম্মা দিয়ে দিছে, ফ্রিজে রেখে দিছিলাম। আরও সাথে দিয়ে দিছে গরুর বট, তালের রস। সবগুলাই কিন্তু বরফ গলে গেছিলো, তার জন্য ফ্রিজে রেখে দিছি। আমার বাইরা যখন আমার কাছে আসে তখন সব কিছু পুতলা পুতলা করে দিয়ে দেয়, গরুর মাংস বলেন, বট বলেন, যা যা আমি খাইতে আর কি পছন্দ করি তাই সব দিয়ে দেয়। গরুর মাংসে আমি সব ধরনের মশলা দিয়ে দিব, তারপর একটা টমেটো কুচি দিয়ে দিব। এখন আমি হাত দিয়ে ভালো করে মাংসটা মশলার সাথে মিশিয়ে নিব। মাংস অনেকগুলো হাড় ছিল, যার জন্য আমার মাখাতে অনেক কষ্ট হয়ে গেছে। যাই হোক, এখানে আমার মাখানো শেষ হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব। আর এইদিকে আমি ডিম রান্না করব, তার জন্য এখানে তেলে দিয়ে দিলাম ডিমগুলা। আমার ভাইয়ের সাথে কিন্তু আরও 2জন মেহমান আসছে, তাদের জন্য কিন্তু রান্নাবান্না চলছে। তাদের আব্বুর কলিকও আসছে, তার ওয়াইফও আসছে, আমার ভাইও আসছে একই গাড়ি দিয়ে। আর ভাইয়ের যোগাযোগ ব্যবস্থা তেমন একটা ভালো না, তার জন্য এইখানে উঠছে রাত্রে। তো সবার জন্য এখানে রান্নাবান্না চলছে আর কি। এই তো এইখানে আমার আম্মা বটগুলা ভালো করে পরিষ্কার করে দিছে। রান্না করার জন্য আমি এখানে সব ধরনের মশলা কিন্তু দিয়ে দিব। যখন রান্না করতে গেলাম দেখি সব পেঁয়াজ কাটাই শেষ হয়ে গেছে। যাই হোক, আমি ভিডিওর পরে কিন্তু পেঁয়াজগুলা দিয়ে দিব। সব মশলা যেহেতু আমার দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিব ভালো করে। বডির মধ্যে সব কিছু দিয়ে বসিয়ে দিলে কিন্তু একটু সুবিধা হয় রান্না করতে। যাই হোক, এখানে আমি কিন্তু পানি দিয়ে বসিয়ে দিব। আমাকে কিন্তু আজকে অনেক তাড়াহুড়া করে রান্না করতে হচ্ছে। বাইরে একটু পরে পরে ফোন দিতেছে অফিস থেকে, তাড়াতাড়ি যেতে হবে, তার জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি আরেকটু পানি দিয়ে দিব। গরুর মাংসটা একটু সিদ্ধ করতে একটু বেশি সময়ই লাগে। আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। আর এইদিকে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আরও 10 মিনিটের মতো রান্না করব। ডিম আছে রান্না করব, যাতে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা যাতে সুন্দরভাবে হয়ে যায়।